দ্রুত মানবহাবার স্বাদ জেগেছিল স্কুল ময়দানে। পায়ে হেঁটে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বেশ কয়েকবার সেলাই দাদা দিদিমণিদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে দমে টিকতে পারিনি। তারপরও কারখানামুখী শ্রমিকদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলার চেষ্টা করি, সুযোগ পেলেই হাঁপিয়ে উঠে নিজে থেকেই হয়তো সরে পড়ি। তবে এই হাঁটায় ভ্রাম্যমান আড্ডা বেশ জমে। এক সকালে চট্টগ্রাম ইপিজেডে এমন এক আড্ডাই জমে উঠেছিল। কতদিন যাবত এখানে কাজ করেন? এই 4 বছর। 4 বছর একই কোম্পানিতে কাজ করছেন? ডিউটি কটা থেকে কয়টা? 7টা থেকে 6:30। কি কাজ করেন? হ্যাঁ, এমব্রয়ডারি ওয়ার্ক। আচ্ছা, কতদিন যাবত এখানে কাজ করেন আপনি? আপনার কি কি সুবিধা ঘাটতি আছে বা কমতি আছে? কমতি নেই, সুবিধা আছে। আপনার যার একটা সুবিধা নিতে হবে। হ্যাঁ, যার একটা সুবিধা নিতে হবে আর কি। যেমন মানে একটা ঘুরে বা লাঞ্চ দেয় আমাদের এখানে, এইটুকু আর কি। মানে এক জায়গায় লাঞ্চ দেয়, আরেক জায়গায় আপনার এখানে লাঞ্চ দেয় না? ভিতরে কোম্পানিগুলোর মধ্যে কি সুবিধা এক না একটু ভিন্নতা আছে? ব্যবসা সিস্টেম আছে। সে হাঁটা পথেই কিছু কিছু পণ্যের নাম শুনে কৌতূহল জেগে উঠেছিল। ওই কারখানাগুলো ঘুরে দেখার ইচ্ছে জাগলো। বাংলাদেশে জাপানি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ক্যামেরার লেন্স। স্থানীয় কর্মীরাই কাজ করছেন। 2-1 জন প্রশিক্ষণ নিয়ে এসেছেন জাপান থেকে। বাকিদের শিখিয়ে নেওয়ার কাজটি সেরে নিয়েছেন তারাই। এই কারখানার উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাচ্ছি। মূলত আমরা লেন্স উৎপাদন করতেছি, লেন্স কোম্পানি, তো জাপানিজ। ওভারঅল সব লেন্সে আমরা মোটামুটি যেগুলো ক্রিটিক্যাল জাতীয় লেন্স করতেছি। এই যে যারা এখানে কাজ করছে কর্মীরা, তাদের প্রশিক্ষণ কীভাবে? কারণ এটা তো খুব সূক্ষ্ম এবং খুবই একটা কারিগরি কাজ। যদিও ওরা ফার্স্ট টাইম শিখে আসে নাই, কিন্তু আমরা ওদেরকে ট্রেন আপ করি। ট্রেন আপ করলে আস্তে আস্তে ওরা শিখে যাচ্ছে। জাপানি নিয়ে কি কাউকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ওখানে? হ্যাঁ, আমিও গিয়েছিলাম, তারপরে আরও অনেকে গিয়েছে, আমার কলিগরা গিয়েছে। কর্মীর সংখ্যা কত? 12 থেকে 1500। আর উৎপাদন প্রতি মাসে বা বাৎসরিক বা প্রতিদিনের উৎপাদন কীরকম হয়? প্রতিদিনে উৎপাদন হচ্ছে আমাদের 40,000। কিসের লেন্স এগুলো? বিভিন্ন পর্যটকের যেমন সিসি ক্যামেরা, তারপরে মনে করেন ভিডিও, এরকম পার্মানেন্ট লেন্সগুলো আছে। আচ্ছা, এখান থেকে সব কিছু ওয়াশ করে সবই ক্যামেরা। আপনার এখানে কি তৈরি হয়? টিআইডি 3 লেন্স। এটা কিন্তু লেন্সটা কিন্তু এক জায়গায় পলিশিং হয় না, লেন্সটা পলিশিং হয় 7টা জায়গায়। আপনি কত নাম্বার জায়গা? এটা মনে করেন আমাদের এটা 2 নম্বর জায়গা। 2 নম্বর। আরো 5টা জায়গায় যাবে? আরো 5টা জায়গা, তারপরে এটা উপরে। তারপরে আপনার এখানে কি কাজ হচ্ছে আপনার? আচ্ছা, এটা আপনার এখানকার কত, মানে লেন্স তৈরির কত নাম্বার ধাপ এটা? 3 নাম্বার। ও, আপনার কাছে 3 নাম্বার ধাপ। গল্ফ শাফট তৈরিতেও বিশ্ববাজারে চট্টগ্রাম ইপিজেড সুনাম কুড়িয়েছে। মানের দিক থেকে প্রথম দ্বিতীয় অবস্থানে ওঠানামা। কিভাবে স্টিকগুলি তৈরি হয়? হ্যাঁ, এই যে ওইখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ওজো, পাইয়ার, মেল, এগুলো হচ্ছে ডাই থেকে বসলো। আচ্ছা, ফিনিশ প্রোডাক্ট কি, মানে ফিনিশিং কি এখানে হচ্ছে না? ও, ফিনিশ হচ্ছে ওইখানে যে।
আপনি এখানে কতদিন যাবত কাজ করছেন? 12 বছর। 12 বছর। কি কাজ করেন আপনি? আপনার কাজটা কি? আমরা এই অ্যারো শেপ, গল্ফ শেপ এগুলো তৈরি করি। আচ্ছা, তা এই কাজটা কি আপনি কোথাও শিখেছেন? আপনাকে শেখানো হয়েছে না দেখতে দেখতে শিখেছেন? এখানে আসার পরে ওনারা দেখা দিচ্ছে, তারপর আমরা শিখছি। আর আপনাদের স্যালারিটা কোন সিস্টেমে হয়? স্যালারি তো আমরা যখন ঢুকছিলাম তখন ছিল 4000, এখন বাড়তে বাড়তে এখন 20,000 হয়েছে। 20,000। আচ্ছা, ঠিক আছে। দৈনিক উৎপাদন কত আপনাদের? 9.5 থেকে 10,000 চলে এভরিডে। এখানে কত শ্রমিক কাজ করে? আমাদের গল্ফ ডিভিশনে এখন 775 জন লোক এখন কাজ করে। এই গল্ফের যে সরঞ্জাম, সেটা তো বাংলাদেশে এই গল্ফ স্টিক শুধু এখানেই হয় নাকি? ইয়েস, বাংলাদেশ অনলি ওয়ান ইন্ডাস্ট্রি। আচ্ছা, এটা কোথায় কোথায় রপ্তানি হচ্ছে? এটা জাপান, ইউএসএ, ইউরোপিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান ইউনিয়নে এবং চায়নাতে কিছু পরিমাণ অ্যাসেম্বলিংয়ে যায়। অ্যাসেম্বলিংয়ে যেটা জাপান বা ইউএসএ চলে যায়। এখানে এই যে যারা আপনাদের কর্মী আছে, কত কর্মী, তাদেরকে আপনাকে প্রশিক্ষণ দেন কীভাবে? তারা এই কাজটা শিখে কীভাবে? প্রথমে আসার পর আমরা ভিজুয়াল ট্রেনিং দিয়ে থাকি। ভিজুয়াল ট্রেনিংয়ের পরে ট্রেনিংয়ে আমরা জব ট্রেনিংয়ে দিই এবং আমাদের সুপারভাইজার কন্টিনিউয়াস সুপারভিশনে রেখে ওনাকে সুন্দরভাবে ট্রেনিং। আমাদের মামিয়া ইউএসটিএম ব্র্যান্ড ওয়ার্ল্ডে নাম্বার 1, নাম্বার 2 এভাবে থাকে। এখানে যে মডেলগুলি দেখছেন ভেরি হাই। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।